20 মিনিটের ভিডিও যদি নাটকের অভিনয় হয়, এরকম বলছে যে মানে যে কোনো এক পাশে তোমার থাকতে হবে, দুই থাকতে পারবে না। যদি তুমি আমার পাশে আসো তাহলে আসলা, রাত যদি সম্পর্ক রাখতে তাহলে রাখবে না, বাকি না রাখতে। আর যদি রাতের উপরে চলে যাও তাহলে আমি তোমার ব্লক দিই, তোমার কোনো সম্পর্ক থাকবে না। তুমি কেমন আছো? ওই আমার মেসেজ দিয়েছে, এই যে স্ক্রিনশটটা তোমরা দেখো। দেখো তোমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, যারা আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে ছেড়ে দেয়। 8টা বিকাল 4টা আগে যদি প্রান্ত আমি দূরে সরে না যাই তাহলে আমার ফেস রিভিল করে দিও ভাই। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এইগুলা দেখার পরে মনে হইতেছে বড় ভাইয়ের সম্পর্কটাও এখন হয়ে গেছে পর। বলেন কি? হ্যাঁ গাইস, আমি ঠিকই বলতেছি। কেউ বলতেছে অভিনয়ের জন্য বাংলাদেশ টপ 1 সেরা, আবার কেউ বলতেছে অভিনয়ের জন্য উবাইদুল কাকা সেরা। মুরব্বি দেখো, একজন অভিনয় করছে 20 মিনিট, আর একজন অভিনয় করছে 48 মিনিট। এখন কে সঠিক আর কে ভুল এগুলা সবই জানতে পারবো আজকের ভিডিওতে। এখন কিছু অডিয়েন্সের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, তারপরে আমি যা বলার বলতেছি। কি একটা অবস্থা! লায়লার ইন্টারভিউ দেখলে মনে হয় মামুনে দোষ করছে, মামুনের ইন্টারভিউ দেখলে মনে হয় লায়লায় দোষ করছে। এখন এই সেম অবস্থা হলো কিছু অডিয়েন্সে। তারা উবাইদুল ভাই ভিডিও দেখার পরে বলতেছে বাংলাদেশ টপ 1 বয়কট, আবার বাংলাদেশ টপ 1 এর ভিডিও দেখার পরে বলতেছে উবাইদুল ভাই বয়কট। এখন তাদের উদ্দেশ্যে আমি বলি একটা কথা সবসময় মাথায় রাখবা, তুমি একা যতই চেষ্টা করো না কেন, এক হাতে কিন্তু তুমি কখনোই তালি বাজাইতে পারবা না। এখন তোমরা যদি একটা বিষয় লক্ষ্য করো তাহলে দেখতে পারবা তারা দুজনে কিন্তু দুইজনকে দোষারোপ করতেছে। দুইজনে দুইজনের অডিয়েন্সের কাছে ভালো হইতেছে, কিন্তু কে আসলে ভালো আর কে খারাপ এটাই তো বের করবো আজকের ভিডিওতে। Hey guys, welcome back. I hope কি তোমরা সকলেই ভালো আছো। তো গাইস, তোমরা কেউ যদি লুডো এন্ড টুর্নামেন্ট অ্যাপ কিনতে চাও তাহলে পিন কমেন্টে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। সেই মানুষটাই যাকে আমি ভাই বলে সম্বোধন করতাম, সেই ভাই নাকি আজকে আমারে পিছন দিয়ে কিছু একটা ঢুকাই দিয়েছে। ঢুকাই দেওয়া বলতেছে যে আমি নাকি মির্জাফর, আমি নাকি রাজাকার, আমি নাকি বাটপার, আমি নাকি তার সাথে বেইমানি করছি। দেখো, এই যে রাহাত ভাই ওয়াইটি, বাংলাদেশ টপ 1, সে কিন্তু ফ্রি ফায়ারে যত বড় বড় টুর্নামেন্ট গুলো হয় ওইখানে কিন্তু সে তার টিম নিয়ে টুর্নামেন্ট গুলো খেলে। এখন এই যে তারা টিম নিয়ে টুর্নামেন্ট গুলো খেলে, তাদের টিম মেম্বার ছিল বাংলাদেশ টপ 1, আলিফ গেমিং, প্রান্ত দাদা এন্ড উবাইদুল ভাই। তারা চারজন একসাথে টুর্নামেন্ট খেলতো। আর গাইস, তারা শুধু টুর্নামেন্টই নয়, তারা কিন্তু র্যাঙ্ক পুশও করে। কারণ তোমরা কম বেশি অনেকেই জানো বা অনেকেই দেখছো বাংলাদেশ টপ 1 কিন্তু সবসময় রিজনে 1 নম্বরে থাকতো। এখন তারা টুর্নামেন্ট খেলে, তারা র্যাঙ্ক পুশ করে, তারা রিজনে 1 নম্বরে থাকে, তাদের সবকিছুই ঠিক ছিল। কিন্তু তাদের টিম মেম্বারদের ভিতরে সব থেকে ভালো গেম প্লে করতো প্রান্ত দাদা। এখন এই যে প্রান্ত দাদা অনেক ভালো গেম প্লে করে, তারাই ভালো গেম প্লের জন্যই প্রান্ত দাদাকে নিয়ে তাদের দুইজনের ভিতরে কন্ট্রোভার্সি হইতেছে। শুধু তাই না, বাংলাদেশ টপ 1 এর সাথে উবাইদুল ভাইয়ের আরেকটা ঝামেলা হয়েছে মেবি 22 কিংবা 23 সালে। তো ওইখানে কি হয়েছে ওইটা আমরা বাংলাদেশ টপ 1 এর মুখ থেকেই শুনি। ওবাইদুল ভাই একদিন আমাকে বলে একটা কারণে 2024 সালের এপ্রিলে কল দিয়ে বলে, রাত আমি একটা টুর্নামেন্ট অ্যাপস খুলবো, আমার অ্যাপসটা প্রমোশন করে দিও। আমি বলি যে ভাই আমি টিমমেটদের মধ্যে কখনো টাকা লেনদেন করি না ভাই, এই প্রমোশনটা অন্তত আমি করতে পারবো না, আমি একটা ডিলে আসি। ডাইরেক্ট আমি সরাসরি না করে দিই। এখন উবাইদুলের কথা হলো আমি তার টিমে এতদিন পর্যন্ত আছি, আমি তার টিমমেট হয়ে তার কাছে একটা আবদার করছি, আবার টাকার কথাও বলছি, কিন্তু সে আমার আবদারটা রাখে নাই। তো এখান থেকেও বাংলাদেশ টপ 1 এর উপরে তার একটু রাগ আছে। আর গাইস, এখানে রাগ প্রথমে থাকলেও পরে কিন্তু আর রাগ থাকার কথা না, কারণ পরে কিন্তু বাংলাদেশ টপ 1 তার টুর্নামেন্ট অ্যাপের প্রমোশন করে, কিন্তু প্রমোশন করার পরে ভয়েসে কি বলে উবাইদুল ভাই সেটা তোমরা তার ভয়েস থেকেই শোনো। 30 ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইউজার যায়। ইউজার দেওয়ার পরে ওবাইদুল ভাই সেটাতে সন্তুষ্ট ছিল না, সে ভাবছিল আরো বেশি ইউজার যাবে, সে এত বেশি ইউজার কেন আসলো না, এই না সেই না। এবং তারপরে সে আমার একটা ভয়েস দেয় এবং এতে শুরু হয় কাহিনী। আর অ্যাপসের অবস্থা যেই সেই কি বলবো, মাত্র ম্যাচ চেক দিলাম, ম্যাচের ভিতরে ঢুকে ম্যাচ সব দেওয়া আছে বাট কেউ জয়েন এরকম করে নাই, মাথা হ্যাং হয়ে আছে। দেখো, সবকিছুর পরেও কিন্তু বাংলাদেশ টপ 1 তার টুর্নামেন্ট অ্যাপের প্রমোশন করছে, কিন্তু প্রমোশনে যেরকম ইউজার আসার কথা ওইরকম ইউজার আসে নাই। তার জন্য উবাইদুল ভাইয়ের মেজাজ একটু খারাপ ছিল। ও আচ্ছা। ওবাইদুল ভাই আমার উপরে এসে বলে যে সম্পূর্ণ টুর্নামেন্ট থেকে শুরু করে র্যাঙ্ক পুশ সম্পূর্ণ তার সাথে খেলতে, তাদের সাথে কোনো খেলা যাবে না। যদি র্যাঙ্ক পুশে রাত থাকতে চাই তাহলে থাকবে, কিন্তু টুর্নামেন্ট তুমি তার সাথে খেলতে পারবে না। দেখো, তাদের ভিতরে মাঝখানে একটা ঝামেলা হয়েছে, আর এই ঝামেলার পর থেকে এখন তাদের ভিতরে দুইটা টিম, একটা হলো বাংলাদেশ টপ 1 এর টিম আর একটা হলো উবাইদুল ভাইয়ের টিম। আর এই দুই টিমের ভিতরে সব থেকে বেশি ভালো খেলে প্রান্ত দাদা। এখন উবাইদুল ভাই চাইতেছে প্রান্ত দাদাকে তার টিমে রাখতে, আর বাংলাদেশ টপ 1 চাইতেছে প্রান্ত দাদাকে তার টিমে নিতে। এখন তারা দুইজনে যেহেতু প্রান্ত দাদাকে চাইতেছে, এখন প্রান্ত দাদারও তো একটা মতামত আছে। তো তারা দুইজন যখন প্রান্ত দাদার কাছে তার মতামত জানতে চাইছে, তখন সে বাংলাদেশ টপ 1 এর টিমে খেলতে চাইছে। আর গাইস, এখানে শুধু প্রান্ত দাদা না, এখানে যদি তুমি আমি থাকতাম তাহলে আমরাও কিন্তু বাংলাদেশ টপ 1 এর টিমেই খেলতে চাইতাম। মানেটা এখানে একদমই সোজা, কারণ যে উবাইদুল ভাইকে তোমরা দেখতেছো, এই উবাইদুল ভাইকে মানুষ চেয়েছে শুধু বাংলাদেশ টপ 1 এর জন্য। এখন যে উবাইদুল ভাইকে চেয়েছে বাংলাদেশ টপ 1 এর জন্য, এখন সেই উবাইদুল ভাইয়ের টিমে গিয়ে প্রান্ত দাদার কোনো লাভ হবে না।
এখন তার যেহেতু উবাইদুল ভাইয়ের কাছে গেলে কোনো লাভ হবে না, তার জন্যই সে উবাইদুল ভাইয়ের কাছে যায় নাই বা তার টিমে সে খেলতে রাজি হয় নাই, আর এই কারণেই তাদের ভিতরে কন্ট্রোভার্সি হইতেছে। ও আচ্ছা। হোয়াটএভার গাইস, তাদের এই কন্ট্রোভার্সি নিয়ে আমি শুধু একটা কথাই বলতে চাই, দেখো বাংলাদেশ টপ 1 একজন ম্যাচিউরড মানুষ, ফ্রি ফায়ার কমিউনিটিতে তার একটা ভালো নাম আছে। এখন আমি মনে করি এই সামান্য বিষয়টা নিয়ে অনলাইনের ভিতরে কন্ট্রোভার্সি না করে বিষয়টা তাদের নিজেদের ভিতরে সমাধান করলে বেশি ভালো হইতো। তো গাইস, তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে সেটা কমেন্টে জানাও, আর গাইস তোমাদের যদি অন্য কোনো মতামত থাকে তাহলে সেটাও কমেন্টে বলতে পারো।